ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সিনেমা জগতে প্রশংসা কুড়ালেও আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা থাকায় ব্যাপক সমালোচনার কেন্দ্রেও ছিলেন এই অভিনেত্রী। রবিবার এই অভিনেত্রীকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ভাটারা থানায় হস্তান্তর করে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়, পরে দ্বিতীয় দফায় ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে তোলা হয় সিএমএম আদালতে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতের এজলাসে শুনানি চলাকালীন নুসরাত ফারিয়াকে অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায়। শুনানির পুরোটা সময় ছিলেন চুপচাপ। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন তিনি। অনলাইন জুয়ার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। জুলাই আন্দোলনের সময় নুসরাত ফারিয়া বিদেশে অবস্থান করেছেন। আন্দোলনের দমনে কিভাবে সে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছেন, রাষ্ট্রপক্ষকে প্রশ্ন ছুড়ে দেন তার পক্ষের আইনজীবীরা। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশে অবস্থান করেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখা যায়, যা তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এদিকে পুলিশ প্রতিবেদন দেওয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেন বিচারক।